হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো কিভাবে তোমরা সব রকমের পাস্ট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন্স বানাতে পারো। আমি জানি তোমরা অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গিয়ে কনফিউশন ফিল করো, তো সেই জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম যাতে করে সেই সমস্যাটা থেকে তোমরা বেরোতে পারো। এর আগে আমি প্রেজেন্ট টেন্সে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা অনেক সহজে বানাতে পারো সেটা ডিসকাস করেছিলাম। যদি সেটা কেউ মিস করে থাকো ডেসক্রিপশন বক্সে দেখে নিও, লিঙ্ক ওটার দেয়া রয়েছে। তো আজকে আমরা এখানে দেখব কিভাবে পাস্ট টেন্সের সব রকমের পাস্ট টেন্সের ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা অনেক সহজে বানাতে পারি। তো এখানে যে লাইন্সগুলো আমি লিখেছি প্রত্যেক কটা লাইন্সের মধ্যে দিয়ে যেমন আমরা ট্রান্সলেশন শিখব তেমনই শিখব দৈনন্দিন জীবনে ইউজ করা যায় এমন কিছু ইংলিশ লাইন্স, এবং অবশ্যই বুঝে নেব কিভাবে সব রকমের পাস্ট টেন্স ব্যবহার করে করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে তৈরি করছি। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং কনসেপ্ট আমি ডিসকাস করতে চলেছি, তাই জন্য খুব মন দিয়ে ভিডিওটাকে দেখো। তো এখানে দেখো প্রথম যে লাইনটা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে, একদম সহজ সরলভাবে লাইন্সগুলো প্রথম দিকে দেখো লেখা রয়েছে। সব কটা ছোট ছোট লাইন্স, কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে আমরা কিছু কিছু বিষয় বুঝতে পারবো। প্রথম লাইনটাতে কি বলা হচ্ছে, সুমন কি জিনিসটা ফেরত দিল। সুমন কি জিনিসটা ফেরত দিল। আমি তোমাদেরকে আগেও বলেছি যখনই কোনো লাইনকে প্রশ্ন হিসাবে দেখবে তখন সেক্ষেত্রে বুঝতে হবে সেটার উত্তরটা হ্যাঁ বা নাই হতে পারে নাকি বিস্তারিত উত্তর হবে। যদি বিস্তারিত উত্তর হয় তাহলে সেটা WH কোয়েশ্চেন, তার মানে WH ওয়ার্ড দিয়ে লাইনটাকে বানাতে হবে। আর যদি সেটার উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারি তার মানে সেটা বুঝে নিতে হবে ইয়েস না কোয়েশ্চেন হয়েছে, তার মানে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করে প্রশ্নটাকে করব। তো এখানে যে লাইনটা বলা হয়েছে সুমন কি জিনিসটা ফেরত দিল, উত্তর হতে পারে হ্যাঁ দিল অথবা না দিল না, তার মানে এটা ইয়েস না কোয়েশ্চেন। তাহলে অক্সিলারি ভার্বটাই প্রথমে বসবে, কোনো WH ওয়ার্ডের ব্যবহার হবে না। তো কোয়েশ্চেনের ফরম্যাটই যেটা, প্রথমে অক্সিলারি আসে তারপরে সাবজেক্ট আসে, সেই ফরম্যাট ফলো করে এটা করব। এবার এখানে যেভাবে কথাটা বলা হয়েছে, এই যে ফেরত দিল, করলো, খেলো, গেল, এই ধরনের সেন্স আসলো মানে সেটা হয়ে যায় প্রধানত সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্স যখন আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে একটা বিষয়কে মনে রাখতে হয়, সিম্পল পাস্ট টেন্সে কোনো রকম অক্সিলারি ভার্ব থাকে না। তো যেহেতু কোনো অক্সিলারি থাকে না তাই জন্য সেক্ষেত্রে এই অক্সিলারির যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে পূরণ করার জন্য ডু ভার্ব হেল্প করে। তো সেই সেন্সে অক্সিলারি হিসাবে ডু ভার্বের একটা রূপ ব্যবহার হয়। সেটা কোনটা? ঠিক ধরেছ, যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে কোয়েশ্চেন করি সেক্ষেত্রে ডিড ডু ভার্বের সেকেন্ড ফর্ম সেটাই অক্সিলারি হিসাবে ব্যবহার হয়। তো এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সের লাইনে ট্রান্সলেশন যখন করব প্রশ্নে তখন সেক্ষেত্রে ডিডের ব্যবহার করব এবং সেটা দিয়েই লাইনটাকে শুরু করতে হবে। তো সেই সেন্সে সুমন কি এইটুকু যদি জিনিসটাকে ভাবি তাহলে লাইনটা শুরু করতে হবে এইভাবে যে প্রথমে ডিড দেব তারপরে লিখব সুমন, মানে যে হলো সাবজেক্ট। তো লেখা যাক, সুমন কি সেন্সে প্রথমে লিখতে হবে ডিড, তারপরে লিখব সাবজেক্ট যেটা সেইটা মানে সুমন। ডিড সুমন লেখা হলো, তারপরে শেষে চলে এসো, সেখানে কি লেখা রয়েছে দেখো, সুমন কি জিনিসটা ফেরত দিল। ফেরত দেওয়া, ফেরত দেওয়া মানে রিটার্ন করা, তো সেটা লিখতে হবে। এবার যখন সিম্পল পাস্ট টেন্সে প্রশ্ন করবে মনে রাখবে যখনই তোমরা এই ডিডের ব্যবহারটা করছো তার জন্য এই সাবজেক্টের পরে যেটা মেইন ভার্ব আসবে সেটা সব সময় ফার্স্ট ফর্মটা লিখতে হবে, কোনো কিছু অ্যাডিশন ছাড়া, শুধুমাত্র ফার্স্ট ফর্মটা বসবে। তো সেই সেন্সে ফেরত দেওয়া মানে যদি রিটার্ন ভেবে নিই, সেই রিটার্ন সেন্সটা যখন লিখব ওটাকেই লিখতে হবে রিটার্নড, রিটার্নস এসব কিছুই হবে না। রিটার্নস তো হওয়ার চান্সই নেই, কারণ সেটা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, কিন্তু এখানে পাস্ট টেন্স করছি তাই জন্য এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো রিটার্ন। সেটার সেকেন্ড ফর্মটা হতে পারতো কিন্তু সেটা লিখতে হবে না, কারণ এখানে ডিড ব্যবহার করছি সেই জন্য। ডিড দিয়ে প্রশ্ন হলে ওই মেইন ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, সেটার ফার্স্ট ফর্মটাকেই লিখতে হয়। ওকে, তো সেই জন্য ডিড সুমন রিটার্ন শুধু লিখব আমরা, ডিড সুমন রিটার্ন। সুমন কি ফেরত দিল কি জিনিসটা, তো ডিড সুমন রিটার্ন দ্য, জিনিসটা সেন্সে আইটেম বলতে পারি,
ওকে, ডিড সুমন রিটার্ন দ্য আইটেম, এরকম ভাবে। ওকে, পরের লাইনটা দেখো, তুমি কেন মাটি খুঁড়লে, তুমি কেন মাটি খুঁড়লে। দেখো এটাও আগের মতনই সেন্সে আসছে, আগে বলা হয়েছিল ফেরত দিল, এখানে বলা হচ্ছে মাটি খুঁড়লে, তো সেই করলে, খেলে, গেলে এই ধরনের সেন্স, মানে এটাও সিম্পল পাস্ট টেন্সে আছে। এবার এখানে একটু ছোট্ট পরিবর্তন করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এখানে যে লাইনটা বলেছিলাম আমরা, তার উত্তরটা হ্যাঁ বা নায়ে দেওয়া সম্ভব ছিল, তাই জন্য শুরুতেই শুধুমাত্র অক্সিলারিটা বসেছে, যেটা হচ্ছে ডু ভার্বের ফর্ম ডিড, তারপরে সাবজেক্ট এসছে। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে এর উত্তরটা কিন্তু হ্যাঁ বা নায়ে, অর্থাৎ ইয়েস বা নো দিয়ে আমরা দিতে পারবো না, বিস্তারিত কিছু বলতে হবে। বলা হচ্ছে কেন মাটি খুঁড়লে, তো ডিটেলসে বলতে হবে যে এই কারণের জন্য মাটি খুঁড়লাম, তো সেই যে কথাটা বলতে হবে তার মানে এক্সপ্লেন করতে হবে, তাই জন্য এটা হচ্ছে WH কোয়েশ্চেন, তো সেই জন্য WH ওয়ার্ড দিয়ে লিখতে হবে। কোন WH ওয়ার্ডটা হবে, এখানে দেখো লেখা আছে তুমি কেন, তো কেন সেন্সে আমরা কোন WH ওয়ার্ড ব্যবহার করি, ঠিক ধরেছো, হোয়াই, সেই হোয়াইটা আমাদের এখানে লিখতে হবে, তো লেখা যাক হোয়াই। এবার এই হোয়াইটা লিখে দেওয়ার পরে যে স্ট্রাকচারটা এক্স্যাক্টলি এখানে হয়েছে এই সেম স্ট্রাকচারটাই এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই হোয়াইয়ের পরে অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। এখন অক্সিলারি তো সিম্পল পাস্ট টেন্সে হয় না, কিন্তু আমরা দেখলাম সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, তাহলে সেই একই বিষয়টাই, সেম কনসেপ্ট এখানেও চলে আসবে, তাহলে সেই সেন্সে আমরা হোয়াইয়ের পরে লিখে দেবো ডিড, তারপরে লিখবো সাবজেক্টটা। তো তুমি কেন এই অর্থে ওয়াই ডিড, তুমি অর্থে ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই ডিড ইউ, তুমি কেন মাটি খুঁড়লে, তো শেষের দিকে এসো, শেষে রয়েছে খোঁড়া, খোঁড়া সেন্সে ডিগ, ডিগ মানে হচ্ছে খোঁড়া। এবার যখন আমরা মাটি খোঁড়ার কথা বলছি ডিগ, এটার আর কোনো চেঞ্জ করব না, এই ডিগটাই হচ্ছে ফার্স্ট ফর্ম, সেটাই আমরা এখানে লিখব, ওয়াই ডিড ইউ ডিগ। মাটি খুঁড়লে তো আমরা দ্য গ্রাউন্ড বলতে পারি, ওয়াই ডিড ইউ ডিগ দ্য গ্রাউন্ড, ডিগ দ্য গ্রাউন্ড। ওকে, ওয়াই ডিড ইউ ডিগ দ্য গ্রাউন্ড, এরকমভাবে লেখা হলো। তো এই যে লাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানটার মধ্যে আমরা ডিডের ব্যবহার দেখলাম, আগেও ডিড এসছে, শুধু এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে এখানে ওয়াই ব্যবহার হয়েছে, ওয়াই যেটা হচ্ছে WH ওয়ার্ড। পরের লাইনটা দেখো, আচ্ছা এখানে তোমরা অবশ্য ডিগের পরে ডিগ আপ দ্য গ্রাউন্ড এটাও বলতে পারো, তাতে অসুবিধা নেই, ওয়াই ডিড ইউ ডিগ আপ দ্য গ্রাউন্ড এরকম হয়। নেক্সট লাইন, তুই কি গত রাতে ওখানে ছিলি, তুই কি গত রাতে ওখানে ছিলি, উত্তরটা হ্যাঁ বা নায় সম্ভব, যে হ্যাঁ আমি ছিলাম বা ছিলাম না এরকমভাবে বলা যায়, তাহলে এটা ইয়েস না কোয়েশ্চেন হয়েছে, তাহলে WH ওয়ার্ড নিয়ে ভাববো না। এবার আরেকটা বিষয় কি, এখানে যে কথাটা বলা হচ্ছে ছিলি, করলি, খেলি, গেলি, এই ধরনের কথা যখন বলা হয় তার মানে সেটাও সিম্পল পাস্ট টেন্স হয়, কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্স হলেও এই লাইনগুলোর থেকে একটা আলাদা বিষয় এখানে আমরা দেখতে পাবো, সেটা কি, সিম্পল পাস্ট টেন্সে তোমরা দেখলে সিম্পল পাস্ট যখন হচ্ছে সেক্ষেত্রে ডিড ভার্বের ব্যবহার হচ্ছে, কিন্তু এমনও সম্ভব যেখানে সিম্পল পাস্ট টেন্স তো হলো কিন্তু সেখানে ডিড ভার্বের ব্যবহার আমরা করব না, যেখানে বি ভার্ব, সেই বি ভার্বের সেকেন্ড ফর্ম যেটা কিনা ওয়াজ বা ওয়ের, সেটার ব্যবহার হবে, এখানে আমরা সেটাই দেখব। তো তুই কি গত রাতে ওখানে ছিলি, এরকম সেন্সে তুই মানে তো ইউ, তাহলে ইউ এর পরে আমরা জানি ওয়্যার বসে, তো ওয়্যারটাকে প্রথমে আনতে হবে, ওয়্যার ইউ এরকমভাবে লিখতে হবে, তুই কি ওয়্যার ইউ লিখলাম, লেখার পরে এখানে শেষের দিকে এসো, কি বলা আছে, তুই কি গত রাতে ওখানে ছিলি, এখানে এই যে ছিলি সেন্সটা এই অর্থে আমরা ওয়্যারের ব্যবহার করে দিয়েছি, ওয়্যার ইউ হলো, এবার ওখানে অর্থে দেয়ার, এটা এখানে জুড়তে হবে, ওয়্যার ইউ দেয়ার, তাহলে ওয়্যার একসাথে দুটো সেন্সকে আনছে, একটা হচ্ছে এই কি সেন্সটা আর একটা হলো এই যে ছিলি সেন্সটা বলা হয়েছে এটাও, ওয়্যার ইউ দেয়ার হলো তুই কি ওখানে ছিলি, এই সেন্সটা হয়েছে গত রাতে, লাস্ট নাইট হলো ওয়্যার ইউ দেয়ার লাস্ট নাইট। তো
তো এখানে দেখো ওয়্যার দিয়ে প্রশ্নটা আমরা করলাম, এখানে আলাদা করে সেন্টেন্সের মধ্যে আর কোনো মেইন ভার্বের ব্যবহার আমরা হতে দেখছি না। তো এরকম ধরনের সেন্সেও আমরা সিম্পল পাস্ট টেন্সে লাইন করে থাকি। তো এটাও একটা ফরম্যাট। এবার এরপরে নেক্সট যে লাইনটা আছে সেটা দেখো একটু ডিফারেন্ট ধরনের আরও একটা কনসেপ্ট দেখতে পাবো। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ওয়াজ এর ব্যবহার হবে। এখানে ব্যবহার হয়েছে ওয়্যার, কিন্তু এবার আসবে ওয়াজ। আর ডিফারেন্ট যে ম্যাটারটা সেটা কোনটা, দেখো লাইনটা পড়লে বুঝতে পারবে। এটা কি তোমার দ্বারা লেখা হয়েছিল? এটা কি তোমার দ্বারা লেখা হয়েছিল? কারোর দ্বারা কিছু যখন করা হয় সেরকম সেন্সে আমরা সেটা প্যাসিভ অর্থে ধরি, তাই তো? তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স আছে। আর কি বিষয় দেখতে হবে, এখানে যে লাইনটা আছে যেভাবে বলা হচ্ছে এটাও সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কিন্তু সিম্পল পাস্টে প্যাসিভের ফর্মে রয়েছে। তো সেরকমভাবে আমরা সিম্পল পাস্টের এই ফরম্যাটটাকে লিখব। লেখা যাক। তো এখানে যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে রুল হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা ব্যবহার হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে যখন আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে লিখি। আর যখন সেটাকে দিয়ে প্রশ্ন করি তখন সেই ওয়াজ বা ওয়্যারের মধ্যে যেটা বসে সেটার মধ্যে একটা যেটা ব্যবহার হচ্ছে ওখানে সেটা প্রথমে চলে আসে, তারপরে আসে সাবজেক্ট, তারপরে ব্যবহার হয় ভার্বের থার্ড ফর্মটা বা মেইন ভার্বের থার্ড ফর্মটা। এক্স্যাক্টলি সেটাই আমরা এখানে করব। এটা কি, এটা মানে ইট, তো ইটের পরে তো ওয়াজ হয়, ইট ওয়াজ, আমরা লিখব ওয়াজ ইট, উল্টে দেব। লেখা যাক ওয়াজ ইট, লিখলাম এটা কি, তারপরে কি করব, শেষে চলে এসো। দেখো লেখা আছে এটা কি তোমার দ্বারা লেখা হয়েছিল। তো লেখা সেন্সে লেখাটার থার্ড ফর্ম করতে হবে। লেখা মানে রাইট, সেটা থার্ড ফর্ম কি হয়, রাইট, রোট, রিডেন, সেটা লিখতে হবে। সো ওয়াজ ইট রিডেন। একদম সিম্পল ব্যাপার, কনফিউজ একদমই হবে না। ওয়াজ ইট রিডেন লেখা হলো, তারপরে ব্যাকে এসো। লেখা হয়েছিল এই বিষয়টা হয়ে গেছে। এবার আছে দ্বারা, দ্বারা সেন্সে বাই, লিখে দাও ওয়াজ ইট রিটেন বাই, তারপরে তোমার দ্বারা তো ইউ, রিটেন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো এরকমভাবে লাইনটা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওয়াজের ব্যবহার হলো এবং ভি থার্ড আসলো, এটাও সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, কিন্তু এখানে আমরা প্যাসিভের ব্যবহার দেখতে পাচ্ছি। ওকে, পরের লাইনটা এসো, দেখো সেখানে কি কনসেপ্ট আছে। তারা কি একটা মরীচিকার পিছনে ছুটছিল? তারা কি একটা মরীচিকার পিছনে ছুটছিল, এরকমভাবে বলা হয়েছে। তো এই যে কথাটা এখানে বলা হয়েছে, এখানে দেখো বলা হচ্ছে ছুটছিল, তার মানে কোনো একটা কাজ চলছিল। যখন কোনো কাজ চলছিল এরকম বোঝানো হচ্ছে, তার মানে সেটা কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন লাইনটা করব সেখানে ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা বসবে, তারপরে ব্যবহার হবে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। এইটা হচ্ছে কনসেপ্টটা। এবার যেহেতু প্রশ্ন, তাই ওয়াজ বা ওয়্যারের মধ্যে যেটা ব্যবহার হচ্ছে সেটা প্রথমে লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, ঠিক যেরকমটা আগে হয়েছে, এক্স্যাক্টলি সেম প্রসেস। এখানে আর ডিডের ব্যাপার স্যাপার কিছু আসছে না। এবার এই যে লাইনটা এখানে আমরা দেখছি, এটা কোন ধরনের সেন্স বোঝাচ্ছে? এটা কি ডব্লিউএইচ কোয়েশ্চেন নাকি ইয়েস নো কোয়েশ্চেন? দেখো প্রশ্নটা এমনভাবে করা হয়েছে যে উত্তরটা হ্যাঁ বা নায় দেওয়া সম্ভব, তাহলে সেই অর্থে এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। তাই ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আমরা ভাববো না। এখানে প্রথমে তারা কি লেখা আছে, তো সেই অর্থে তারা সেন্সে দে হলে তারপরে আমরা অক্সিলারি ভার্ব ওয়্যার ব্যবহার করতে পারি, তাই তো? তো দে ওয়্যার হয়, কিন্তু প্রশ্ন যেহেতু আছে আমরা লিখব ওয়্যার দে, এরকমভাবে লেখা যাক ওয়্যার দে, লিখলাম তারা কি ওয়্যার দে। তারপরে কি আছে শেষের দিকে এসো, দেখো লেখা আছে একটা মরীচিকার পিছনে ছুটছিল। তোমরা মরীচিকা জানো, যেমন কিনা মরুভূমিতে হয়, দেখে মনে হয় পাশেই অথবা সামনেই কোথাও একটা জলটল আছে, কিন্তু যখন সেটার পিছনে যাওয়া হয় দেখা যায় যে সেটা কিছু নেই, তো সেটা কমপ্লিটলি বালির মধ্যে রিফ্লেকশন হচ্ছিল। তো এই জিনিসটা যত সেই সিচুয়েশনটার মধ্যে কোনো লাইক ট্রাভেলার পড়ে তার কাছে এটা ডেঞ্জারাস ব্যাপার। তো সেরকম সেন্সে মরীচিকার পিছনে ছুটছে, যেটা কোনোদিনই কিন্তু সে পাবে না, একেবারেই একটা অসম্ভব ব্যাপার। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তো শেষের দিকে বলা হচ্ছে পিছনে ছুটছিল। এই যে কথাটা পিছনে ছুটছিল, কোনো কিছুকে যদি পিছু করা হয় বা কাউকে ধাওয়া করা হয়, এরকম সেন্সে আমরা কি বলি? চেস করা বলি, চেস করা। তো সেটা আমরা এখানে লিখব। তো ওয়্যার দে, এবার মেইন ভার্ব চেস যদি হয় এর সাথে আইএনজি জুড়তে হবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াসে লিখছি, কন্টিনিউয়াসের সেন্সটাই আইএনজি দিয়ে বোঝানো হয়, সেটা লিখতে হবে।
তো ওয়্যার দে চেজিং, ওয়্যার দে চেজিং, তারা কি পিছু নিচ্ছিল বা পিছনে ছুটছিল, এই সেন্সটা বোঝানো হয়ে গেল ওয়্যার দে চেজিং। তো এবার ব্যাকে এসো, লেখা আছে দেখো একটা মরীচিকার, সেই সেন্সটা লিখতে হবে। তো মরীচিকার অর্থে মেরাজ, সেটা লিখতে হবে। তো সেটা আমরা এখানে লিখবো ওয়্যার দে চেজিং একটা, তার মানে আ, তারপরে মেরাজ। ওকে, জিজ্ঞাসা চিহ্ন, ওয়্যার দে চেজিং আ মেরাজ, এরকম ভাবে লেখাটা হয়ে গেল। তো এখানে আমরা আইএনজি ফর্ম দেখলাম এবং দেখলাম ওয়্যার এর ব্যবহার হতে, যেটা কিনা পাস্ট কন্টিনিউয়াস এর সেন্সটাকে বুঝিয়ে দিল। পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। সে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, জিজ্ঞাসা করা হচ্ছে সে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। এই যে কথাটা বলা হচ্ছে, এটাও দেখো কাজটা চলছিল এমন একটা সেন্স আসছে, ঘুমাচ্ছিল মানে এটা চলছিল, তো সেরকম অর্থ। তো সেই সেন্সে এটাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, কিন্তু পার্থক্যের বিষয়টা কি আছে, আগে আমরা ব্যবহার করেছিলাম ওয়্যার, এখানে ব্যবহার হবে ওয়াজ। কেন? কারণ এখানে সাবজেক্ট আছে সে, সে মানে হি অথবা শি হতে পারে, তো তারপরে আমরা তো ওয়াজ লিখি, সেই জন্য হি ওয়াজ বা শি ওয়াজ, সেটা হয়ে যাবে ওয়াজ শি বা ওয়াজ হি, এরকম একটা। ওকে, তো এখানে আমরা যদি শি সেন্সে ধরি, তাহলে প্রথমে ওয়াজ লেখার পরে ওয়াজ শি, সে কি, এই সেন্সটা চলে আসলো। তারপরে শেষের দিকে এসো, লেখা আছে ঘুমাচ্ছিল, তো ঘুমানো মানে স্লিপ করা, স্লিপ থেকে ওটার আইএনজি করতে হবে, তাহলে স্লিপ হয়ে যাবে স্লিপিং, ওয়াজ শি স্লিপিং, সে কি ঘুমাচ্ছিল হলো। তারপরে ব্যাকে এসো, লেখা আছে নিশ্চিন্তে, এই সেন্সে কি লেখা যায়, যখন আমরা নিশ্চিন্তে ঘুমাই এরম ধরনের সেন্স যখন আসে, তখন তোমরা সেই অর্থে সাউন্ড এই শব্দটার ব্যবহার করতে পারো। এখানে অ্যাডভার্ব ফর্ম করে দেবো, সাউন্ড থেকে হয়ে যাবে সাউন্ডলি, এরম ভাবে ওয়াজ শি স্লিপিং সাউন্ডলি। ওকে, নিশ্চিন্তে ঘুমানো, নাক ডেকে ঘুমানো, এরম ধরনের সেন্সগুলোতে এটা ব্যবহার করা গিয়ে থাকে। তো যাই হোক, তো এখানে ওয়াজের ব্যবহার দেখলাম এবং আইএনজি আরও একবার দেখলাম, এরমভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের লাইনটাকে লিখে ফেললাম। পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। সে কি এটা দেখিয়েছিল তারা এখানে পৌঁছানোর আগে। এখানে অ্যাকচুয়ালি আমরা দু রকমের টেন্স দেখব। সে কি এটা দেখিয়েছিল তারা এখানে পৌঁছানোর আগে, দুটো যে টেন্স দেখতে পাচ্ছি, দেখো একটা টেন্সে বলা হচ্ছে সে কি এটা দেখিয়েছিল, আর একটা টেন্সে বলা হচ্ছে তারা এখানে পৌঁছানোর আগে। তো এই যে পৌঁছানোর আগে বিষয়টা বলা হলো, এই যে তারা এখানে পৌঁছানো, সেটার আগে, সেটারও আগে একটা কোনো ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে এটা সে দেখিয়েছিল, মানে তার যে দেখানোটা সেটা বেশি অতীতকাল, তারপরে আরেকটা ঘটনা ঘটেছে সেটাও অতীত, কিন্তু এই যে পরের ঘটনাটা সেটা অতটাও পাস্ট নয়। তো যখন জানবে দুটো ঘটনা এরকম পাশাপাশি থাকে, যে ঘটনাটাকে বেশি পুরনো মনে হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করে থাকি। ওকে, কি বললাম আরেকবার বলি, যখন দুটো ঘটনা পাশাপাশি থাকে তখন সেক্ষেত্রে দুই ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে গেছে, মানে যেটা বেশি পুরনো, সেই ঘটনার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করে থাকি। আর যেটা তারপরে হচ্ছে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ব্যবহার করে থাকি। যখন পাস্ট পারফেক্ট টেন্স হয় তার ফরম্যাটটা কি হয়, সাবজেক্ট বসার পরে হ্যাড বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়, এইটা হচ্ছে রুল। এবার আমরা এখানে এই প্রথম দিকের যে অংশটা, সে কি এটা দেখিয়েছিল, এটা আগে ঘটেছিল, বেশি পুরনো, এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট করব। এবার এটা তো প্রশ্ন করা হচ্ছে, তাই জন্য আমরা সাবজেক্ট লেখার পরে হ্যাড লিখব না, হ্যাডটাকে আগে দেব তারপরে সাবজেক্ট লিখব। তো সেই অর্থে সে কি, এরম অর্থে লিখব আগে হ্যাড, তারপরে লিখব সে। তো হ্যাড হি লিখতে পারি, হ্যাড হি লিখলাম, সে কি। এবার কি, ওই যে অংশটা প্রথম দিকে রয়েছে, মানে সে কি এটা দেখিয়েছিল, এইটুকু আগে ভাবো। এই তারা এখানে পৌঁছানোর আগে এটা হলো পরের পার্ট, এই পার্টটা এখন ভাববে না, প্রথম অংশটার দিকে খেয়াল করো। সে কি এটা দেখিয়েছিল, হ্যাড হি দেখিয়েছিল মানে কাউকে যখন কেউ কিছু দেখায় তার মানে শো করে, তাই তো, শো করা, সেটা লিখতে হবে। তো শো ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, কারণ যখন আমরা পারফেক্ট টেন্স করি সেটা প্রেজেন্ট পারফেক্ট করো, ফিউচার পারফেক্ট করো, পাস্ট পারফেক্ট করো, সবসময় পারফেক্ট টেন্স মানেই হচ্ছে তারপরে মানে ওই হ্যাভ, হ্যাজ, হ্যাড যা বসুক তারপরে ভার্বের থার্ড ফর্ম বসতে হবে, এইটা হচ্ছে রুল।
এখানে সেই অনুযায়ী আমরা ভার্বের থার্ড ফর্ম করব। তো এখানে দেখানো মানে কাউকে শো করা, তো সেটার থার্ড ফর্ম করতে হবে। শো ভার্বের থার্ড ফর্ম হচ্ছে শোন, সেটা লিখতে হবে। হ্যাড হি শোন, হ্যাড হি শোন, সে কি দেখিয়েছিল এটা, ইট, হ্যাড হি শোন ইট। দিসও লিখতে পারো, হ্যাড হি শোন ইট, সে কি এটা দেখিয়েছিল। এবার লিখতে হবে পরের অংশটা, সেটা কোনটা, তারা এখানে পৌঁছানোর আগে, এই কথাটা লিখতে হবে। এখানে এই যে আগে সেন্সটা, এটা আমরা এখানে লিখে দেবো এই ঠিক ইটের পরে, সে একটা লিঙ্কারের মতন কাজ করবে, কনজাংশন হিসেবে কাজ করবে। তো হ্যাড হি শোন ইট আগে অর্থে আমরা বলতে পারি বিফোর, ওকে, লিখে দেব বিফোর, হ্যাড হি শোন ইট বিফোর। তারপর লিখতে হবে তারা এখানে পৌঁছানোর আগে, তো সেই তারা এখানে পৌঁছানো কথাটা লিখতে হবে। বিফোর দে পৌঁছানোর কথাটা যেটা বলা হচ্ছে, এটা তো আমি বললাম যে দুটো এরম টেন্স পাশাপাশি থাকলে প্রথমটা যখন এরম দেখা যাচ্ছে যে বেশি পুরনো, সেক্ষেত্রে সেটা আমরা ফার্স্ট পারফেক্টে লিখবো, তারপরেরটাকে আমরা লিখে দেবো সিম্পল পাস্টে বা পাস্ট ইনডেফিনাইটে। তো এখানে তাদের এখানে পৌঁছানোটা পাস্ট ইনডেফিনাইটে লিখতে হবে। সো এখানে লিখতে পারি বিফোর দে, পৌঁছানো মানে রিচ, সেটার সেকেন্ড ফর্ম লিখে দিতে হবে রিচড, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, ওকে। হ্যাড হি শোন ইট বিফোর দে রিচড, এরকম হতে পারে। আচ্ছা, এখানে কথাটা রয়েছে এখানে পৌঁছানোর আগে, তাই জন্য রিচডের পরে এখানে অর্থে লিখতে হবে হিয়ার, বিফোর দে রিচড হিয়ার, ওকে। হ্যাড হি শোন ইট বিফোর দে রিচড হিয়ার, এরকমভাবে এটা হয়ে গেল, একদম ইজি ব্যাপার। তাহলে এখান থেকে আমরা টেন্সের বিষয়টাও বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহার হয় এবং তার সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, মানে মেইন ভার্বের থার্ড ফর্ম বসে, যেটা এখানে ঘটলো, হ্যাড বসলো এবং ভার্বের থার্ড ফর্ম বসলো। এবং পাস্ট পারফেক্ট টেন্সটা যে আরও বেশি পুরনো সময় বোঝানো হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা প্রায়ই এরকম দেখতে পাই যে সেই অংশটার সাথে সাথে আরও একটা অংশ যুক্ত থাকে, যেখান থেকে আমরা টেন্সটাকে বুঝতে পারি। নাই তো কীভাবেই বা বুঝবে বলো, এমনভাবে তো সম্ভব নয়। আমরা যখন বাংলাতে কথা বলি এরম সেন্সে যে সে কি এটা দেখিয়েছিল, এমন ধরনের কথা আমরা সিম্পল পাস্টেও বলি, আবার পাস্ট পারফেক্টে তো হলোই দেখতে পেলে। সেই জন্য ওইভাবে লাইন যদি তোমরা বাংলা অর্থের ভিত্তিতে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু কনফিউজিং হয়ে যাবে, সেইভাবে বুঝবে না। দুটো টেন্সকে পাশাপাশি রাখবে, তার মধ্যে থেকে যেটা বেশি পুরনো সময় বোঝাবে সেক্ষেত্রে তোমরা পাস্ট পারফেক্ট করে দেবে। এরমভাবে লাইনটাকে কিন্তু বুঝে নিতে পারো, সেই সেন্সটাই এখানে এক্স্যাক্টলি হয়েছে, ওকে। পরের লাইনটা এসো, দেখো সেখানে কি বলা হচ্ছে। কেন তুমি 1 ঘন্টা ধরে কেঁদে চলেছিলে, কেন তুমি 1 ঘন্টা ধরে কেঁদে চলেছিলে। এখানে যে কথাটা বলা হচ্ছে, যে প্রশ্নটা করা হচ্ছে, এর উত্তরটা দেখো বিস্তারিত হবে, কারণ এখানে বলা হচ্ছে কেন তুমি করে প্রশ্নটা করা হয়েছে, কেন তুমি 1 ঘন্টা ধরে কেঁদে চলেছিলে। তো তাকে সে কথাটা ডেফিনেটলি অনেক লম্বা একটা উত্তর দেবে, একটা দুটো শব্দের উত্তর দিলে হবে না, বা হ্যাঁ বা নাই বললে হবে না। তো সেই সেন্সে এটা ইয়েস নো কোয়েশ্চেন হয়নি, যেহেতু হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়, বিস্তারিত কথা বলতে হবে। তো সেই জন্য এক্ষেত্রে আমরা WH ওয়ার্ডের ব্যবহার করব, এবং সেটা কোনটা, এই যে কেন সেন্সটা আছে সেটাই। আই থিঙ্ক এর আগেও যেটা দিয়েছিলাম সেখানেও কেনই ছিল, হ্যাঁ এই তো। তো যাই হোক, এখানে আমরা ওয়াই ব্যবহার করব। তো লেখা যাক, প্রথমে লিখে দাও ওয়াই। ওয়াই লেখার পরে এখানে দেখো যেভাবে কথাটা বলা হচ্ছে, তুমি 1 ঘন্টা ধরে কেঁদে চলেছিলে। যখন কোনো কাজ কন্টিনিউ হয়, তো কন্টিনিউ হওয়ার জন্য মানে চলেছিলে বলা হচ্ছে, কাজটা চলছিল এরকম সেন্সে আসছে, তাহলে তো কন্টিনিউয়াসের সেন্স আছে। কিন্তু যখন সেই সময়কালটা বলে দেওয়া হচ্ছে, এত সময় ধরে তুমি করে চলেছিলে এরকম একটা সেন্স আসে যখন, তখন সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। পারফেক্টের সেন্সটাও থাকবে, যার জন্য হ্যাড ব্যবহার হবে, আর কন্টিনিউয়াস টেন্সটা থাকবে, যার জন্য আমরা আইএনজি সেন্সটার ব্যবহার করব। তো সেটা কিভাবে অ্যাপ্লাই হয়, তো যখন আমরা কোনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের লাইন লিখি, তখন সেখানে অ্যাসার্টিভ ফরম্যাটে হলে সাবজেক্ট ব্যবহার হয়, তারপরে হ্যাড আসে, তারপরে বসে বিন। বিন বসার পরে আমরা সেখানে মেইন ভার্বের সাথে আইএনজি জুড়ে দিই। হ্যাড বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, মানে V4 ভার্বের পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা হয়, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা। তো সেরকম হয়, এখানে আমরা যেহেতু প্রশ্ন করছি তাই হ্যাডটাকে বাইরে বার করতে হবে, তারপরে লিখতে হবে সাবজেক্টটা, তারপরে বাকি বিষয়গুলো সেম থাকবে, বিন বসবে, V4 হবে, বাকি সব এক। তো সেই অনুযায়ী ওয়াই লেখার পরে তুমি, এখানে কেন তুমি যেহেতু আছে মানে ইউ হ্যাড, আমরা লিখবো হ্যাড ইউ, এরকমভাবে ওয়াই হ্যাড ইউ,
লিখলাম ওয়াই হ্যাড ইউ, লেখা হলো কেন তুমি, এরম সেন্সটা এখানে আমরা লিখে দিলাম। এরপরে শেষের দিকে এসো, কি বলা হচ্ছে, 1 ঘন্টা ধরে কেঁদে চলেছিলে, কান্নার কাজটা চলছিল, এমন সেন্সে ওয়াই হ্যাড ইউ বিন, লিখতে হবে এখানে বিন, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেই জন্য ওয়াই হ্যাড ইউ বিন কেঁদে চলেছিলে, তো সেই সেন্সে ক্রাই, তার সাথে আইএনজি জুড়ে দাও, ক্রাইং। ওয়াই হ্যাড ইউ বিন ক্রাইং, কেন তুমি কেঁদে চলেছিলে, এই কথাটা হলো। এবার আরও কথা এখানে বাকি আছে, ব্যাকে এসো, লেখা আছে ধরে, যখন কোনো নির্দিষ্ট সময়কাল ধরে কিছু হয় সেই অর্থে আমরা ফর ব্যবহার করি, তো এখানে আমরা ফর লিখব, লিখে দাও ফর। লিখলাম ওয়াই হ্যাড ইউ বিন ক্রাইং ফর 1 ঘন্টা ধরে, তো 1 ঘন্টা লিখতে হবে, মানে অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার, অ্যান আওয়ার। লেখা হলো ওয়াই হ্যাড ইউ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার। এরকমভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে সেটাকে আমরা প্রশ্নের ফরম্যাটে তৈরি করে দিলাম, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহারটা এখানে করা হয়েছে, এবং এই ফরম্যাটটা হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, এবং তার সাথে সাথে ভার্বের সাথে আইএনজি যোগ, মানে V4, এই ফরম্যাটটা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হলো। এইভাবে তোমরা লাইনগুলোকে বানাতে পারো। তো এখানে যে কটা বিষয় আমি এক্সাম্পলসগুলো যা লিখলাম সেটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দৈনন্দিন জীবনে এরকম ধরনের অনেক লাইন্স তোমরা ব্যবহার করতে পারো, নিজেরা বানাতে পারো, সব রকমের টেন্স ইউজ করে এগুলোকে তৈরি করো। যত বেশি প্র্যাকটিস করবে তত স্পোকেন ইংলিশ বলো বা রিটেন ইংলিশ বলো, এই ইংলিশ রিলেটেড কোনো ভয় কিন্তু আর থাকবে না, ভয়গুলো আস্তে আস্তে কেটে যাবে। তো এই নিয়ে যদি কোথাও কোনো কনফিউশন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি সেটা তোমাদের সেই কনফিউশনটা ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার মধ্যে, আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। ওকে, বাই।